হাসিনা ৪৫ মিনিট সময় পেয়েছে, আপনাদের ৪৫ মিনিটও সময় দেওয়া হবে না, আপনাদের ৪৫ মিনিট সময় দেওয়া হবে না। অনেক উপদেষ্টা তাদেরকে বিভিন্ন তদবির করছে এতাদিদের টঙ্গীর ময়দানে পুনর্বাসন করার জন্য, টঙ্গীর ময়দানে ইস্তেমার জন্য, কাকরাইলে তাদের আমল চালু করার জন্য। স্পষ্ট কথা, যদি উপদেষ্টা কারো সাতপন্থীদের পুনর্বাসনের কোন স্বপ্ন থাকে, তাহলে আগে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে সাতপন্থীদের ইস্তেমা করেন, হত্যার বিচার করেন। আর যদি বিচার না করে সাতপন্থীদের ইস্তেমার কোন ষড়যন্ত্র করেন, তাহলে শুনে রাখেন ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার যে পরিণতি হয়েছে, হাসিনা ৪৫ মিনিট সময় পেয়েছে, আপনাদের ৪৫ মিনিটও সময় দেওয়া হবে না, আপনাদের ৪৫ মিনিট সময় দেওয়া হবে না। আমার এই বাংলাদেশকে বিপ্লবোত্তর এই বাংলাদেশকে যদি নতুন করে সাজাতে হয়, নতুন করে গুছাতে হয়, যদি মজবুত শক্তিশালী অর্থনীতি দাঁড় করাতে হয়, যদি সামরিকভাবে বাংলাদেশকে অনন্য স্থানে নিতে হয়, তাহলে ৫২ বৎসরের ৫৪ বৎসরের যেই তন্ত্র আর মন্ত্র আছে সবগুলোকে লাথি মেরে দিয়ে কোরআনের আইন অনুযায়ী বাংলাদেশ চালু করতে হবে। এছাড়া এই জাতির আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোরআনের আইন অনুযায়ী এই বাংলাদেশের অর্থনীতি কোনোদিন শক্তিশালী হবে না। এই জন্য বিপ্লবোত্তর বাংলাদেশে আজ দাবি করতে হবে, ৫৪ বছর তন্ত্রমন্ত্র দিয়ে চলেছে, আর কোন তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশ চলবে না। আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা কোরআনের বাংলা। কথা ঠিক না? টঙ্গীর মধ্যে 18 সালে উলামায়ে কেরামকে প্রহার করেছে, উলামায়ে কেরামের রক্ত জড়িয়েছে। যারা 24-এ এসে উলামায়ে কেরামকে হত্যা করেছে, উলামায়ে কেরামের অধীনে থাকা সাথীদের উপর আঘাত করেছে, তারা শতবর্ষী এই জামাতের টঙ্গী ময়দানকে কলঙ্কিত করে নাই, শুধু তারা আল্লাহর কোরআনের হকের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন হুবহু নাজিলকৃত অবস্থায় আছে। আজকে প্রায় 1450 বৎসরের পুরাতন একটা কিতাব হলো কোরআন। এই কোরআনের বয়স প্রায় 1450 বৎসর হয়ে গেছে। এই 1450 বৎসরে এই কোরআন দুনিয়ার অনেক উত্থান পতন হয়েছে, অনেক কিছুর পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআন হুবহু নাজিলকৃত অবস্থায় রয়েছে। তার সর্বপ্রথম প্রমাণ হলো আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াত, যে আল্লাহ এই কোরআন সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিলের পরে, এই আয়াত নাজিলের সাথে সাথে এই দুনিয়ায় হাজারো ঘটনা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন কুদরতিভাবে, যেই ঘটনার দ্বারা আমরা জানতে পারি, বুঝতে পারি কোরআন এখনো হুবহু নাজিলকৃত অবস্থায় রয়েছে। তো আমি সমকালীন সময়ে সবচাইতে আলোড়ন সৃষ্টিকারী একটা ঘটনা বলবো। হাজারো ঘটনা রয়েছে, কোরআন হুবহু নাজিলকৃত অবস্থায় রয়েছে। তো এর মধ্য থেকে আমি একটা ঘটনা বলবো। সেই ঘটনাটা হলো ফ্রান্সের বিখ্যাত সার্জন, ফ্রান্সের মমি স্পেশালিস্ট ডক্টর মরিস বুকাইলির ঘটনা। এই ডক্টর মরিস বুকাইলি 1980 সনে মক্কা শহরে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল। তো সেই কনফারেন্সে এই মরিস বুকাইলিকে ইনভাইট করা হয়েছিল। তো মরিস বুকাইলি সে সেই কনফারেন্সে যোগ দিয়েছিল। সুন্দর স্বাভাবিকভাবে সকলের বয়ান সে শুনেছে, সকলের আলোচনা মরিস বুকাইলি শুনেছে। কিন্তু সে দেশে আসার পরে তার কাছে আরব কিছু শায়েখদের আলোচনা তার অন্তরে অনেক রেখাপাত করেছে। আরব শায়েখদের কিছু বক্তব্য তার শরীরে হিট করেছে, কারণ মরিস বুকাইলি ছিল খ্রিস্টান ধর্মের অধিবাসী। সে ছিল খ্রিস্টান। আরব শায়েখরা তাদের বক্তব্যের মধ্যে বলেছিল যে আমাদের মুসলিম ধর্মগ্রন্থ হলো আল কোরআন। এই আল কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই আল কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যেটা কোরআনের শুরুতেই আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি,
তো মরিস বুকাইলি বললেন যে কি বলে আরব শায়েকরা, কোরআনে নাকি ভুল নাই, আমার বাইবেলের মধ্যেই তো কত গোজামিল, আমার বাইবেলের মধ্যেই তো কত ভুল, মুসলিম ধর্মগ্রন্থে নাকি ভুল নাই। তখন মরিস বুকাইলি শপথ করলেন যে যেভাবেই হোক কোরআনের ভুল ধরে বিশ্বব্যাপী আমি সকলকে জানিয়ে দিব কোরআনের মধ্যে ভুল আছে। তো মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য কোরআন খুললেন, দেখলেন কোরআন আরবি ভাষা। কিন্তু মরিস বুকাইলি সে তো ইংরেজ, সে তো আরবি ভাষা বুঝে না। তো মরিস বুকাইলি বৎসরে সামারে তার 4 মাস ছুটি থাকে, এই 4 মাসে তার মাতৃভূমি ফ্রান্স থেকে সে সৌদি আরব গিয়ে আরব শায়েকদের নিকটে সে কোরআন শিখতে শুরু করলেন, কোরআনের ভাষা আরবি ভাষা শিখতে শুরু করলেন। কিসের জন্য শিখতেছেন? কোরআন শিখার জন্য না, কোরআনের ভুল ধরার জন্য সে শিখতেছে। তো সে দীর্ঘ 4 বছরের কঠোর পরিশ্রমে সে আরবি ভাষার উপরে, কোরআনের ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করলো। পাণ্ডিত্য অর্জন করার পরে এইবার মরিস বুকাইলি কোরআন খুললেন। কোরআন খুলে মরিস বুকাইলি আল্লাহর কোরআনের সব অধ্যায় বুঝতেছেন, প্রত্যেকটা সূরা বুঝতেছেন, প্রত্যেকটা সূরার শানে নুজুল বুঝতেছেন। কোরআন যত পড়ে, যত রিসার্চ করে, ভুল ধরার জন্য যত গভীরে যায়, মরিস বুকাইলি আশ্চর্য হয়ে যায় যে এইটা কেমন কিতাব, কি কিতাব গবেষণা করলাম, কি কিতাব পড়তেছি। এই কিতাবের মধ্যে তো আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুই ছাড়ে নাই, মানব জাতির ইতিহাস আছে, সাগর পাহাড়ের কথা আছে, অস্ট্রোলজি, কসমোলজি, হিউম্যান অ্যানাটমি, সব কথাই তো আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে রাখছেন। তো মরিস বুকাইলি আল্লাহর কোরআনের তথ্যগত কোনো ভুল সে বের করতে পারে নাই। কোরআনের কোনো তথ্যকে অবৈজ্ঞানিক, অবাস্তব, যেটা বর্তমান আধুনিক জামানার সাথে ওই পুরাতন জামানার কোরআনের এই বিধানটা, এই তথ্যটা যায় না, এমন কোনো তথ্য ডক্টর মরিস বুকাইলি পায় নাই। কিন্তু মরিস বুকাইলি সে তো কোরআনের ভুল ধরেই ছাড়বে, কোরআনের ভুল ধরেই ছাড়বে। তখন সে মনে করলো তথ্যগত যেহেতু কোনো ভুল পাই নাই, তথ্য উপাত্ত সবই বাস্তবমুখী, সবই বিজ্ঞানসম্মত। এইবার কোরআন যেহেতু 1450 বছর আগের কিতাব, পুরাতন কিতাব, তো আমি ওই আগের জামানার কোরআনের সাথে বর্তমান ডিজিটাল ছাপার কোরআনের সাথে মিলাবো। যদি দু একটা জবর জেরের ভুল পাই, হরফের ভুল পাই, তাও আমি বিশ্ববাসীকে তা জানিয়ে দিব। ডক্টর মরিস বুকাইলি খুঁজতে লাগলেন কোরআনের প্রাচীন কপি কোথায় পাওয়া যায়। ডক্টর মরিস বুকাইলি সন্ধান পেলেন তুরস্কের ইস্তাম্বুল জাদুঘরে ইসলামের 3য় খলিফা হযরত উমর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বহস্তে লিখিত কিতাব তুরস্কের মিউজিয়ামের মধ্যে রয়েছে। ডক্টর মরিস বুকাইলি সে ফ্রান্স থেকে আবার তুরস্ক গেল। তুরস্কে গিয়ে মিউজিয়ামের থেকে অনুমতি নিয়ে কোরআন রিসার্চ শুরু করলো। তার ডিজিটাল কোরআন, বর্তমান সময়ের ডিজিটাল কোরআন আর ওই আগের কোরআনের সাথে সে মিলাতে লাগলো। কিন্তু কোনো জবরজেরের ভুল তার দৃষ্টিগোচর হচ্ছে না, কোনো দৃষ্টিগোচর হচ্ছে না। মরিস বুকাইলি হয়রান পেরেশান হয়ে গেল, কোনো ভুল পাচ্ছে না, কোনো ভুল পাচ্ছে না। যেই মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য এসেছিল, সর্বশেষ কোরআনের উপর আত্মসমর্পণ করে, কোরআনের সাথে স্যালেন্ডার করে ইসলাম গ্রহণ করে সৌভাগ্যবান হয়ে গেল। মোহতারাম হাজিরিন, এইরকম হাজারো ঘটনা রয়েছে, যেই ঘটনা আল্লাহ তাআলা প্রকাশ করিয়েছেন যে কোরআনের বয়স 14 থেকে 1450 বছর নয়, কিয়ামত পর্যন্ত এই কোরআন পরিবর্তন হবে না। তো মোহতারাম হাজিরিন, কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিজে নিয়েছেন, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। তো আল্লাহ পাক যে দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব আল্লাহ তাআলা 2 পদ্ধতিতে বাস্তবায়ন করছেন। কয় পদ্ধতিতে? 2 পদ্ধতিতে আল্লাহ রব্বুল আলামিন তিনি যে কোরআন সংরক্ষণের, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব 2 পদ্ধতিতে বাস্তবায়ন করতেছেন। 1 নম্বর পদ্ধতি হলো সারা দুনিয়ার মুসলিম ঘরে ঘরে, মসজিদ, মাদ্রাসায়, অফিস, আদালতে, মিউজিয়ামের মধ্যে লাখো কোটি গ্রন্থিত কোরআন মজুদ রয়েছে। প্রতিদিন লাখো কোটি কণ্ঠে কোরআন তেলাওয়াত হচ্ছে। কিন্তু এই পদ্ধতিতে রিস্ক থেকেই যায়,
কিন্তু এই পদ্ধতি সংরক্ষণের এই প্রথম পদ্ধতিতে রিস্ক থেকেই যায়। কেউ গ্রন্থিত কোরআনের উপর হামলা করে বসতে পারে। দুনিয়ার কোনো জালেম সমস্ত কোরআনকে একত্রিত করে সমুদ্রে ফেলে দিতে পারে। দুনিয়ার কোনো শত্রু দল সমস্ত কোরআনকে আগুনে জ্বালিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম পদ্ধতির সাথে সাথে আরো শক্তিশালী কার্যকর আরেকটা পদ্ধতি রেখেছেন কোরআন সংরক্ষণের। সেটা হলো মুসলমানদের 6 বৎসরের, 7 বৎসরের, 8 বৎসরের বাচ্চাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে প্রবেশ করিয়ে দিয়ে অত্যন্ত কার্যকরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষণের যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব বাস্তবায়ন করতেছে। সুতরাং গোটা দুনিয়ার মধ্যে যদি কোরআন না পাওয়া যায়, মুসলিম ঘর থেকে যদি কোরআন উধাও হয়ে যায়, এরপরও কোরআন পৃথিবী থেকে মুছে যাবে না। কারণ একজন হাফেজ কোরআন দাঁড়িয়ে 8 থেকে 10 ঘন্টার ব্যবধানে পুরো কোরআন শুনিয়ে দিতে পারবে। এই জন্য এই পৃথিবী থেকে কোরআনকে মুছে ফেলা, কোরআনকে বিকৃত করে ফেলা, কোরআনকে পরিবর্তন করা কারো পক্ষেই সম্ভব না। আমি আপনাদেরকে সংক্ষেপে তাতারিদের ইতিহাস শোনাবো। তাতারিদের লম্বা ইতিহাস সংক্ষিপ্ত সময়ে এতটুকু বলবো যতটুকু আলোচনার দ্বারা আপনাদের বুঝে আসে এই তাতারি বাহিনী কতটা বর্বর ছিল, কতটা জালেম ছিল। তৎকালীন সময়ে গোটা দুনিয়ার ইলমি রাজধানী ছিল ইরাকের বাগদাদ শহরে। এই ইরাকের বাগদাদ শহর তৎকালীন সময়ে ইলমি রাজধানী ছিল। সমস্ত সারা বিশ্বের এলেম পিপাসুগণ এই বাগদাদে গিয়ে তাদের ইলমি পিপাসা নিবারণ করত। তো ইলমি পিপাসা নিবারণ করত। সেই বাগদাদ শহরে তাতারি বাহিনী আক্রমণ করলো, অভিযান পরিচালনা করলো। এই তাতারি বাহিনীর এক অভিযানে বাগদাদ নগরীতে তাতারি বাহিনী 2 লক্ষ মুসলমানদেরকে হত্যা করলো। আজকের দিনের মতো অত্যাধুনিক কোনো যুদ্ধ বিমান ছিল না, কোনো ফাইটার জেট ছিল না, অ্যাটাক হেলিকপ্টার তখন আবিষ্কার হয় নাই, কোনো নিউক্লিয়ার বোমার আবিষ্কার তখন হয় নাই। তারা এতটা বর্বর, এতটা দুর্দর্শ ছিল, ডাল তরবারি আর তীরের মাধ্যমে বাগদাদ নগরীতে 2 লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছিল। সেই দিন 2 লাখ মুসলমানের রক্ত ইরাকের বাগদাদ শহরের দজলা নদীতে পড়ে দজলা নদীর পানির কালার চেঞ্জ হয়ে গিয়েছিল। দজলা নদীর পানি লাল হয়ে গিয়েছিল। যেহেতু ইরাকের বাগদাদ তৎকালীন সময়ে এলেমের রাজধানী ছিল, যার ফলশ্রুতিতে ইরাকের বাগদাদ নগরীতে বড় বড় বিদ্বানদের অবস্থান ছিল, যার ফলে ইরাকের অলিতে গলিতে বড় বড় লাইব্রেরি ছিল, বড় বড় পাঠাগার ছিল। এই তাতারি বাহিনী বাগদাদের সমস্ত লাইব্রেরির সমস্ত কোরআনের কপি, সমস্ত ধর্মীয় গ্রন্থগুলোকে একত্রিত করে তারা তারা বাগদাদের ফুরাত নদীর মধ্যে ফেলে দিয়েছিল। এত পরিমাণ ধর্মীয় গ্রন্থ তারা সেই দিন ফুরাত নদীতে ফেলেছিল যে ফুরাত নদীর মতো একটা খরস্রোতা নদীর স্রোত বন্ধ হয়ে গিয়ে তারা সেই কিতাবের স্তূপের উপর দিয়ে রাস্তা পারাপার হতো। কিতাবের স্তূপের উপর রাস্তা পারাপার হতো। এত পরিমাণের কোরআনের কপি তারা সেই দিন ইরাকের ফুরাত নদীর মধ্যে ফেলেছিল। এত পরিমাণ কোরআনের কপি নদীতে ফেলার কারণে সেই নদীর পানি, ফুরাতের পানি সেই দিন কালো হয়ে গিয়েছিল। ফুরাতের নদীর মাটি সেই দিন কালো হয়ে গিয়েছিল। এই যখন বাগদাদ নগরীর অবস্থা চলে তখন তাতার বাহিনীর সেনাপ্রধান ঘোষণা দিলেন যে বাগদাদে মুসলমানদের পতন চূড়ান্ত হয়ে গিয়েছে, মুসলমানদের প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। বাগদাদের সমস্ত কপি কোরআন আমরা নদীর মধ্যে ফেলে দিয়েছি। সুতরাং কোরআন পৃথিবী থেকে বিলুপ্তির পথে। এই ঘোষণা দিয়ে তাতার বাহিনী উচ্ছ্বাস আনন্দে আত্মহারা হয়ে মেতে উঠল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের এই আনন্দকে দীর্ঘায়িত হতে দেন নাই। হাজারো লক্ষ মুসলমানের রক্তের মাঝে, ধ্বংস স্তূপের মাঝে সেই দিন বাগদাদের মধ্যে একজন হাফেজ সাহেব দাঁড়িয়ে গেলেন। 8 থেকে 10 বছরের হাফেজ সাহেব 8 থেকে 10 ঘন্টার ব্যবধানে সূরা কোরআনের ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শুনিয়ে দিলেন। এই ঘটনা যখন সারা দিকে ছড়িয়ে পড়ল, সৈনিকদের মাধ্যমে
তাতার বাহিনীর সেনা প্রধান জেনে গেল যে কোরআন আমরা নিশ্চিহ্ন করার জন্য ফেলে দিলাম, কোরআন পৃথিবী থেকে বিলুপ্ত করার জন্য সম্মিলিত আক্রমণ করলাম, হায় আমাদের সমস্ত প্ল্যান, আমাদের সমস্ত অভিযান আজ ছোট্ট একটা বাচ্চার কাছে থুবড়ে পড়লো। সেই দিন তাতার বাহিনীর যিনি সেনাপ্রধান আফসোস করে বলেছিল, কোরআন এই পৃথিবী থেকে বিলুপ্ত হবে না, কোরআন এই পৃথিবী থেকে বিলুপ্ত হবে না। মুহতারাম হাজিরিন, আমাদের উপমহাদেশের ইতিহাস দেখেন। এই উপমহাদেশে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছলে বলে কৌশলে ব্যবসার নামে উপমহাদেশের স্বাধীনতার সূর্য যখন তারা ছিনিয়ে নিল, তখন তারা ফ্যাসিস্ট কায়দায় নির্যাতনার জুলুমের মাধ্যমে তাদের ক্ষমতাকে তারা কি করলো, পাকাপোক্ত করলো। কিন্তু দেখলো যে এত নির্যাতন করছি, জুলুম করছি, এরপরেও ভারত উপমহাদেশে একের পর এক অঞ্চলে কোম্পানি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ হয়। একের পর এক, এক এক সময় এক এক অঞ্চলের মধ্যে আন্দোলনকারীরা, স্বাধীনতাকামীরা তারা স্বাধীনতার জন্য আন্দোলন করে। তখন কোম্পানি সরকার ব্রিটিশ লর্ড মিস্টার টমসনের নেতৃত্বে একটা তদন্ত কমিটি করলেন, যে তাদেরকে তদন্তের দায়িত্ব দিলেন যে আমরা এত জুলুম আর নির্যাতন করতেছি, এত হত্যা আর রক্তগঙ্গা বসায় দিচ্ছি, এরপরেও মানুষ কিভাবে কোম্পানি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সুযোগ পায়, কিভাবে কোম্পানি সরকারের বিরুদ্ধে স্বাধীনতাকামীরা স্বাধীনতার জন্য আন্দোলন করে, কারা মানুষদেরকে স্বাধীনতার জন্য প্রেরণা যোগায়, কারা মানুষদেরকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করে। তখন মিস্টার টমসনের সেই তদন্ত কমিটি দীর্ঘ 1 বছর এই উপমহাদেশের মধ্যে তারা তদন্ত করলো, যাচাই বাছাই করে তারা প্রতিবেদন প্রকাশ করলো যে কোম্পানি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য স্বাধীনতাকামীরা স্বাধীনতা করার জন্য খোরাক পায় একমাত্র মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন থেকে এবং মুসলমানদের আলেম ওলামা থেকে। তখন কোম্পানি সরকার কোরআনের বিপক্ষে অবস্থান নিল, নিজের ক্ষমতা আঁকড়ে রাখার জন্য, ক্ষমতা পাকাপোক্ত করার জন্য কোরআনের বিরুদ্ধে সে অবস্থান নিল। উপমহাদেশের মুসলমানদের সমস্ত লাইব্রেরি থেকে সে কোরআনগুলোকে একত্রিত করে হায়দ্রাবাদের স্টেডিয়ামের মধ্যে 3 লক্ষ কোরআন সেই দিন জ্বালিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, গোটা ভারত উপমহাদেশে কোম্পানির সরকার ফরমান জারি করলেন যে কোরআন ছাপা আইনত নিষিদ্ধ, কোরআন ছাপার উপর নিষেধাজ্ঞা জারি করলো। কিন্তু দেখা গেল যেই কোরআন বিলুপ্ত করার জন্য কোম্পানি সরকার প্রেসের মধ্যে নিষেধাজ্ঞা জারি করলো, সেই কোরআন ওলাদের আন্দোলনের তোপের মুখে পড়ে কোরআন বিলুপ্ত হয় নাই, বরং ভারত উপমহাদেশ থেকে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশরা বিতাড়িত হয়েছে। দিন যাচ্ছে ভারত উপমহাদেশে কোরআনের হাফেজদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মোহতারাম হাজরিন, এই কথা বলার দ্বারা, 2টা ইতিহাস এবং ঘটনার দ্বারা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম এই কোরআন সংরক্ষণ আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন। সুতরাং আমরা যদি কোরআনের খেদমত থেকে, কোরআনের খেদমত সংশ্লিষ্ট কাজ থেকে নিজেদেরকে হাতকে গুটিয়ে রাখি, নিজেরা দূরে থাকি, নিজেরা কোরআন প্র্যাকটিস না করি, আমাদের এই দূরে থাকা প্র্যাকটিস না করাতে কোরআনের কোনো ক্ষতি হবে না, কোরআনের অস্তিত্বেও কোনো আঁচড় পড়বে না, বরং আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, এই কোরআন সংরক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন করবেন যদি আমরা কোরআন হেফাজতের, কোরআনের খেদমতের সংশ্লিষ্ট হইতে পারি, তাহলে আমরা কোরআনের দামি হয়ে যাব। আর যদি আমরা কোরআন থেকে দূরে থাকি, কোরআনের খেদমত না করি, তাহলে আমরা লাঞ্ছনার জিন্দেগিতে চলে যাব, দুনিয়া আমরা হারাবো, আখিরাতও আমরা হারাবো, কোরআনের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবর্তে অন্য জাতির দ্বারা হলো কোরআনের খেদমত নিবেন। সুতরাং আমরা যদি কোরআনের খেদমত করতে পারি তাহলে আমাদের লাভ হবে, কোরআনের দামে আমি আর আপনি দামি হয়ে যাব। কোরআনের এইখানে কোনো লাভ নাই,
কোরআন যেহেতু আল্লাহ তাআলা হেফাজতের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলাই করবেন। আমরা করতে চাইলে আমাদের দ্বারা আল্লাহ চাইলে করাবেন, না হয় আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন কোনো জাতির মাধ্যমে কোরআনের খেদমত করাবেন, কোরআনের সংরক্ষণ করবেন। তো মুহতারাম হাজিরিন, আমরা সবাই কোরআনের খেদমত করতে চাই কি চাই না? আমরা সবাই কোরআনের খেদমত করতে চাই কি চাই না? কোরআনের খেদমত যদি করতে চান, কোরআনের খেদমত যদি করতে চাই, তাহলে আমাদের কোরআনের 4টা হক আদায় করতে হবে। কোরআনের 4টা হক আদায় করতে হবে। আমরা যারা মুসলমান কোরআনের উপর ঈমান এনেছি, আমাদের উপর কোরআনের 4টা হক রয়েছে। একজন ঈমানদারদের উপর, একজন মুসলমানের উপরে কোরআনের 4টা হক রয়েছে। কয়টা হক রয়েছে? আমরা যারা ঈমানদার, একজন ঈমানদারের উপর পবিত্র কোরআনের 4টা হক রয়েছে। এই 4টা হক যদি আমি আর আপনি আদায় করতে পারি, তাহলে আমি আর আপনি কোরআন সংশ্লিষ্ট হতে পারবো, কোরআনের দামে দামি হতে পারবো, কোরআনের খাদেম হতে পারবো। আর যদি এই 4টা হক আদায় না করি, তাহলে আমি আর আপনি এই কোরআনের হক আদায় না করার কারণে দুনিয়াতে জিল্লতি, আখিরাতের মধ্যে জিল্লতির কোনো শেষ নাই। তো কোরআনের প্রথম হক হলো, পবিত্র কোরআনের প্রথম হক একজন ঈমানদারদের উপর পবিত্র কোরআনের প্রথম হক হলো তাজিমে কোরআন, কোরআনকে সম্মান করা, কোরআনকে মহব্বত করা, কোরআনকে সম্মান করা, কোরআনকে মহব্বত করা। তো আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই কোরআনকে সম্মান করি, কোরআনকে মহব্বত করি। বাসাবাড়িতে, আমাদের বাসাবাড়িতে কোরআন আছে, আমরা দেখলে চুমু খাই, বুকে লাগাই, উঁচু স্থানে রাখি। তো আমরা এই প্রথম হকটা আলহামদুলিল্লাহ আদায় করি। কোরআনের 2 নম্বর হক হলো, কোরআনের 2 নম্বর হক হলো তাসহিহুল কোরআন, অর্থাৎ কোরআনকে বিশুদ্ধভাবে আদায় করতে, তেলাওয়াত করা, কোরআনকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। এইটা একজন মুসলমানের উপরে কোরআনের 2 নম্বর হক। কিন্তু আজ দুঃখ এবং আফসোসের সাথে বলতে হয়, এত দামি একটা কিতাব পেলাম, যেই কিতাব দেখলে নাকি, পড়লে নাকি, পড়ালে নাকি, শুনলে নাকি, শোনালে নাকি, আজ আমরা সেই কিতাব পড়ার সময় আমাদের নাই, সেই কিতাব শোনার সময় আমাদের নাই। পাকিস্তানের একটা ঘটনা, এক কাঠুরি, সে কাঠ কেটে যা উপার্জন হতো তা দিয়ে জীবন যাপন করত। তো হঠাৎ কাঠুরি মারা গেল। কাঠুরি মারা যাওয়ার পরে স্থানীয় উলামায়ে কেরাম, সাধারণ মানুষ তার কাফন দাফনের ব্যবস্থা করলো। তাকে কবরস্থ করবে, দাফন করবে। দাফন করে যখন সকলে উঠবে, তখন আল্লাহ তাআলা একটা অলৌকিক ঘটনা সেই কবরের মধ্যে প্রকাশ করলেন, যে কবর থেকে সুগন্ধি বের হচ্ছে, কবর থেকে সুন্দর সুগন্ধি বের হচ্ছে। সকলেই অবাক হয়ে গেল, উপস্থিত সকলেই বিস্ময় হয়ে গেল যে সামান্য একটা কাঠুরি, সে মৃত্যুবরণ করলো, কবরস্থ করলাম, তার কবর থেকে সুগন্ধি বের হচ্ছে। সবাইয়ের মাঝে আলোচনা ছড়িয়ে পড়লো, সে এমন কি কাজ করে যেই কাজের দরুন আল্লাহ রব্বুল আলামিন তার সাথে এই আচরণ করলো। সকলেই তার জীবন সম্পর্কে অ্যানালাইসিস, গবেষণা করলো, কিন্তু উপস্থিত কেউ এমন কোনো আমল পেল না যেই আমলের দ্বারা এই কথা সকলের স্থায়িত্ব হয়, যে এই আমলের দ্বারা আল্লাহ তাআলা তার কবরের মধ্যে এত সুন্দর ব্যবস্থা করেছেন, এত সুন্দর আচরণ করেছেন। কিন্তু কেউ এমন কোনো আমল পেল না। 10 জন সাধারণ কাঠুরির মতোই তাকে মনে হলো সকলের। সকলেই এইবার কাঠুরির পরিবারের কাছে গেল, কাঠুরির স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তোমার স্বামী এমন কি আমল করেছে যেই আমলের দরুন আল্লাহ রব্বুল আলামিন তার সাথে এত সুন্দর আচরণ করেছে? তার স্ত্রীও বিস্ময় হয়ে গেল, অবাক হয়ে গেল। দীর্ঘক্ষণ স্ত্রী চুপ থাকার পরে, ভাবার পরে স্ত্রী বলল, আমার স্বামী কাঠুরি কাঠ কেটে যা পেত তা দিয়েই সে জীবন যাপন করত, বড় অভাবের সংসার ছিল, কিন্তু তার এমন কোনো আমল আমার দৃষ্টিগোচর হয় না যেই আমলের কারণে আল্লাহ এত সুন্দর আচরণ তার সাথে করবে। তবে তার একটা আমল ছিল, সেই আমলটা হলো, সে যখন পরিশ্রম করে রাতে বাসায় ফিরত, বাসায় ফেরার পরে সে ফ্রেশ হয়ে ওযু করে সে তাক থেকে পবিত্র কোরআনটা নামাতো, পবিত্র কোরআন নামিয়ে কোরআনটা খুলতো, কিন্তু সে পড়তে জানতো না। তো কোরআনটা খুলে সে কোরআনের লাইনগুলো ধরতো আর বলতো, আল্লাহ তूने जो कुछ कहा सच कहा,
আল্লাহ তুনে জো কুছ কাহা সচ কাহা, যে মালিক আমি পড়তে জানি না, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনি যা বলেছেন সত্য বলেছেন। এইভাবে সে প্রতিদিন 2-3 পৃষ্ঠা পড়তো। তখন উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লিদের মাঝে কৌতূহল কেটে গেল। সকলেই বুঝে গেলেন যে কি কারণে আল্লাহ রব্বুল আলামিন তার সাথে এত সুন্দর আচরণ করেছে। কিন্তু আজকে দুর্ভাগ্য যে ওই পাকিস্তানের কাঠুরি মুআল্লিম পাই নাই, অর্থনৈতিকভাবে অসচ্ছল ছিল, কোরআন পড়তে পারে নাই, কিন্তু কোরআনের মহব্বত আছে। আজকে আমাদের এই এলাকার এক নবাবতর মাদ্রাসা 200 থেকে 300 মুআল্লিম দিতে পারবে। কিন্তু আমরা সকলেই যদি ফিকির করি, আগামীকালকে 200 জন যুবককে, মুসলিম যুবককে কোরআনের তালিম দেওয়ার জন্য, কোরআনের শিক্ষার্থী হিসাবে আমরা একত্রিত করতে পারবো না। এইটা আমাদের দুর্ভাগ্য, এইটা আমাদের আফসোসের বিষয়। মুসলমানের জানা নাই, একজন মুসলমানের উপরে, ইমানদারের উপরে পবিত্র কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা কোরআনের 2 নাম্বার হক। কোরআনের 2 নাম্বার হক হলো একজন মুসলমান বিশুদ্ধভাবে কোরআনকে তেলাওয়াত করতে পারা। কোরআনের 3 নাম্বার হক হলো মুতাবাআতে কোরআন, অর্থাৎ কোরআন অনুযায়ী জীবন যাপন করা। ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, কোনো মুসলমানের যদি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিচরণ থাকে, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সেই মুসলমানকে কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। আমরা যখন এই কথা বলি, মুতাবাআতে কোরআনের কথা বলি, তখন কিছু মুসলমান নামের কুলাঙ্গার আর কিছু কুশিলরা বলে যে বর্তমান জামানায়, বর্তমান আধুনিক বিশ্বে কোরআন অনুযায়ী চলা প্রায় অসম্ভব। কোরআন অনুযায়ী চলা যাবে না। কোরআন অনুযায়ী চললে দেশ থেকে, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, পশ্চিমা নিষেধাজ্ঞা খেতে হবে। আমাদের শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির কথা মনে পড়ে গেল। সম্ভবত হযরতকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে হযরত, আপনারা কোরআনের রাজনীতি করেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে কোরআন অনুযায়ী আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, তো কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করেন, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে তো পশ্চিমা নিষেধাজ্ঞা আসবে রাষ্ট্রের মধ্যে, গোটা বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলা হবে, দারিদ্র পীড়িত এই দেশ আপনারা কিভাবে চালাবেন? তখন আমাদের শাইখুল হাদিস ঐতিহাসিক একটা জবাব দিয়েছিলেন। জবাবটা খুব ছোট, কিন্তু জবাবটা ঐতিহাসিক। তিনি বলেছিলেন, যদি কোরআন অনুযায়ী দেশ চালিয়ে উপরের সাথে কানেকশনটা ঠিক হয়, সম্পর্কটা ঠিক করতে পারি, তাহলে গোটা দুনিয়ার কাউকে আমাদের দরকার নাই। শাইখুল হাদিস যখন এই কথা বললেন, এই কথা যখন সাংবাদিকরা নিউজ করলেন, তখন মুসলমান নামের কিছু কুলাঙ্গার আর কিছু সুশীল শাইখুল হাদিসের কথাকে কটাক্ষ করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ব্যঙ্গ করেছে। অনেকেই বলেছে যে কোরআন অনুযায়ী দেশ চালাবে, পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে পড়বে। এইগুলো আবেগী কথা দ্বারা ধর্ম চলে, আবেগ দ্বারা রাষ্ট্র চলে না। কিন্তু আজ শাইখুল হাদিস নাই, আজ আমাদের মাঝে শাইখুল হাদিস নাই। কিন্তু শাইখুল হাদিসের কথার বাস্তবতা আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে স্থাপন করে দিয়েছে। আজ 4 দশকের যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যেই দেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, দেশটার নাম হলো আফগানিস্তান। সেই আফগানিস্তান আজ মুতাবাআতে কোরআনের উপর চলছে। আজ আফগানিস্তান ইসলামী ইমারতের মধ্যে চলছে, যার ফলশ্রুতিতে আফগানিস্তান প্রমাণ করে দিয়েছে বর্তমান আধুনিক বিশ্বেও 1450 বছরের পুরাতন কিতাব কোরআনের নিয়ম অনুযায়ী দেশ চালিয়ে বর্তমান আধুনিক 21 শতাব্দীর যে চ্যালেঞ্জ রয়েছে, একটা রাষ্ট্রকে স্থিতিশীল রাখা, একটা রাষ্ট্রের অর্থনীতিকে সচল রাখা, তারা তা মুতাবাআতে কোরআন দ্বারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। আজ আফগানিস্তানের অর্থনৈতিক সাফল্যের কথা পশ্চিমা অর্থনীতিবিদরা অকপটে স্বীকার করতে বাধ্য হচ্ছে। যেই আফগানিস্তানের মানুষ খাদ্য পাইতো না, খাদ্য নাই, অন্ন নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, চিকিৎসা নাই, মৌলিক অধিকার থেকে বঞ্চিত, দারিদ্রতা আর দারিদ্রতা, অভাব আর অভাব চলতো যেই আফগানিস্তানে, আজ মুতাবাআতে কোরআন অনুযায়ী চলার কারণে
আফগানিস্তান আজ নিজের দেশের দারিদ্রতা বিমোচন করে ইরানের চাবাহার বন্দরে $35 বিলিয়ন বিনিয়োগ করেছে। গোটা দুনিয়ার কোন দেশ আফগান থেকে একটা কানা করিও বৈদেশিক ঋণ হিসাবে পাবে না, বৈদেশিক ঋণ হিসাবে পাবে না। অথচ আমার দেশে আজ কি অবস্থা, স্বাধীনতার 54 বছর চলতেছে, দিন যাচ্ছে, মাথা পিছু ঋণ বাড়ছে তো বাড়ছে, স্থায়ীভাবে কমার কোনো সম্ভাবনা নাই। অথচ আফগানিস্তানের মধ্যে কোনো ঋণ নাই। শুধু তাই নয়, আজ আফগানিস্তানের তালেবান সরকার, ইসলামী ইমারতের সরকার, তারা সমস্ত ব্যবসায়ীদের উপরে সকল প্রকার ট্যাক্সকে মওকুফ ঘোষণা করেছে। এই আফগানিস্তানের মধ্যে যখন তালেবান সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করলো, তখন রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে আফগানিস্তানের $10 বিলিয়ন যুক্তরাষ্ট্র তাদের ফেডারেল ব্যাংকে জব্দ করে রেখেছিল। পুরা পশ্চিমারা আফগানের মধ্যে দুর্ভিক্ষ দেখার জন্য তারা অধীর আগ্রহ উৎসাহ নিয়ে বসেছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার উল্টো চিত্র পশ্চিমা নয় গোটা বিশ্বের মাঝে প্রকাশ করলেন যে মুতাবাতে কোরআন অনুযায়ী চলে আফগানিস্তান নিজ দেশের দারিদ্রতা বিমোচন করে আজ সকল ব্যবসায়ীদের কর আর ট্যাক্স তারা মওকুফ ঘোষণা করেছে। এইটা চারটিখানি কোনো কথা নয়। যে আফগানে ইসলামী ইমারত সরকারের পূর্বের সরকার, পশ্চিমা মদতপুষ্ট গণী সরকার রাষ্ট্র পরিচালনা করত, পশ্চিমের দাতব্য সংস্থার ভিক্ষা এবং নিষিদ্ধ আফিমের উপর নির্ভর করে, সেই আফগানের মধ্যে তালেবান সরকার আজ ব্যবসায়ীদের সমস্ত ট্যাক্স, সমস্ত কর মওকুফ করছে। এইটা চারটিখানি কথা নয়, এইখানে বুঝার বিষয় রয়েছে। মোহতারাম হাজিরিন, আজ আফগানের মধ্যে ইসলামী ইমারত চলতেছে। হাদিস শরীফের মধ্যে আছে, যেই ভূখণ্ডের মধ্যে আল্লাহ কর্তৃক নির্ধারিত দণ্ডবিধি প্রয়োগ হয়, যেই ভূখণ্ড কোরআনের আইনে পরিচালিত হয়, আল্লাহ রব্বুল আলামিন সেই ভূখণ্ডের মধ্যে 40 দিন রহমতের বৃষ্টির চাইতেও বেশি বরকত দান করেন। রহমতের বৃষ্টি কাকে বলে জানেন? রহমতের বৃষ্টি বলা হয় যেই বৃষ্টিতে কেউ ভেসে যাবে না, যেই বৃষ্টি কারোর জন্য ক্ষতির কারণ হবে না, যার যতটুকু প্রয়োজন ততটুকুই বৃষ্টি বর্ষিত হবে। তো যেই ভূখণ্ডে আল্লাহ কর্তৃক নির্ধারিত দ্বন্দ্ববিধি প্রয়োগ হয়, কোরআনের আইন অনুযায়ী যেই ভূখণ্ড চলে, সেই ভূখণ্ডের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 40 দিন রহমতের বৃষ্টির চাইতেও বেশি বরকত দান করেন, যার ফলশ্রুতিতে আজ আফগানের মধ্যে 1500 প্রকারের মতো খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। 1500 প্রকারের মতো দুর্লভ খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। আজ আফগানের মধ্যে গোটা দুনিয়ার যারা নিয়ন্ত্রক, তারা বলতেছে আগামীর বিশ্ব হবে ব্যাটারি নির্ভর বিশ্ব। এখন যেমন তেল নির্ভর বিশ্ব, কিন্তু বিশ্ব পরিবর্তন হয়ে ব্যাটারি নির্ভর হয়ে যাবে। আর ব্যাটারির চার্জ যেই উপাদানের মধ্যে জমা থাকে, উপাদানের নাম হলো লিথিয়াম। সেই লিথিয়ামের সর্ববৃহৎ খনি আজ আফগানিস্তানের মধ্যে পাওয়া গেছে। আজ স্বর্ণ, রূপা, তেল, গ্যাস ইত্যাদি সহ 1500 প্রকার খনিজ সম্পদ আফগানের মধ্যে সন্ধান পাওয়া গেছে। আজ আফগানের ভূমি কোরআন অনুযায়ী চলার কারণে তার ভূগর্ভস্থ যত সম্পদ আছে, যত খনিজ পদার্থ আছে, তা আজ উজাড় করে দিচ্ছে আফগানবাসীর জন্য। শুধু তাই নয়, আজ আফগানের ভূখণ্ড তার উর্বরতার সর্বোচ্চ প্রদর্শন করতেছে আফগানের মাটিতে, যার ফলশ্রুতিতে আফগানের ডালিম আজ বিশ্ব সেরা ডালিমের স্বীকৃতি পেয়েছে। যেই ডালিম থেকে তৈরিকৃত পামির কোলা, সাফা কোলা শুধু আফগানে নয়, শুধু মধ্যপ্রাচ্যে নয়, শুধু মুসলমানদের কাছে নয়, দেশ বর্ণ নির্বিশেষে আজ সমাদৃত হয়েছে। শুধু তাই নয়, আজ আফগান তুলা চাষে সাফল্য পেয়েছে। আজ আফগান মশলা চাষে, কিসমিস চাষে তাদের সফলতা দেখা দিয়েছে। 2021 সালে বেলজিয়ামের খাদ্য এবং পানীয় গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল
ট্রাস্ট ইনস্টিটিউট আফগান জাফরানকে বিশ্ব সেরা জাফরান হিসাবে স্বীকৃতি দিয়েছে, বিশ্ব সেরা জাফরানের স্বীকৃতি দিয়েছে। শুধু তাই নয়, গোটা দুনিয়ার অর্থনীতিবিদদের অবাক করে দিয়ে, গোটা দুনিয়ার অর্থনীতিবিদদের চোখকে কপালে উঠিয়ে দিয়ে আফগানের মুদ্রা র্যাঙ্কিংয়ে রুপিকে পিছিয়ে ফেলে দিয়ে, ডলারকে পিছিয়ে ফেলে দিয়ে 3 নম্বর র্যাঙ্কিং অর্জন করেছে। এইটা একটা চারটিখানি কথা নয়, এইটা কোরআনের বরকত। যেই দেশকে সকলে দুর্ভিক্ষ দেখার জন্য, সকলে দেশের তামাশা দেখার জন্য বসেছিল, আজ সেই দেশের মুদ্রা আফগানি ডলারকে পিছিয়ে ফেলে দিয়ে র্যাঙ্কিংয়ে 3য় স্থান অর্জন করতেছে। মোহতারাম হাজিরিন, এইগুলো হলো কোরআনের বরকত। কোরআন অনুযায়ী দেশ চলতেছে। যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগান, যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগান 1-2 বছরের নয়, 4 দশকের যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগান। যেই দেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, আজ সেই দেশ কোরআন অনুযায়ী চলার কারণে, কোরআনের আইন প্রয়োগ হওয়ার কারণে যেই দেশের অর্থনৈতিক সাফল্যের কথা খোদ পশ্চিমারা অকপটে স্বীকার করতে বাধ্য হচ্ছে। সুতরাং যদি আমার এই বাংলাদেশকে, বিপ্লবোত্তর এই বাংলাদেশকে যদি নতুন করে সাজাতে হয়, নতুন করে গুছাতে হয়, যদি মজবুত শক্তিশালী অর্থনীতি দাঁড় করাতে হয়, যদি সামরিকভাবে বাংলাদেশকে অনন্য স্থানে নিতে হয়, তাহলে 52 বৎসরের 54 বৎসরের যেই তন্ত্র আর মন্ত্র আছে সবগুলোকে লাথি মেরে দিয়ে কোরআনের আইন অনুযায়ী বাংলাদেশ চালু করতে হবে। এছাড়া এই জাতির আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোরআনের আইন অনুযায়ী এই বাংলাদেশের অর্থনৈতিক কোনোদিন শক্তিশালী হবে না। এই জন্য বিপ্লবোত্তর বাংলাদেশে আজ দাবি করতে হবে, 54 বছর তন্ত্রমন্ত্র দিয়ে চলেছে, আর কোন তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশ চলবে না। আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা কোরআনের বাংলা। কথা ঠিক না? মোহতারাম হাজির, মোহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম একজন মুসলমানের উপরে পবিত্র কোরআনের 3টা হক, 3 নম্বর হকের আলোচনা করতেছিলাম। 3 নম্বর হক হলো মুতাবাআতে কোরআন। একজন মুসলমান তার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাজনৈতিক, আন্তর্জাতিক সর্ব পর্যায়ে যত অঙ্গনে তার বিচরণ থাকবে, সব অঙ্গনে সে কোরআন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী চলবে। এইটা একজন মুসলমানের উপর পবিত্র কোরআনের একটা হক। পবিত্র কোরআনের 4টা হক, যেই হকগুলো আদায় করলে আমরা কোরআনের খাদেম হইতে পারবো, সেই হকগুলোর মধ্যে 3 নম্বর হক হলো মুতাবাআতে কোরআন। আমার আলোচনা প্রায় শেষের দিকে। 4 নম্বর হক হলো তাকরিমে হামিলিনে কোরআন। কোরআন বহনকারীদেরকে কি করা? সম্মান করা। কোরআন বহনকারী, কোরআন ওয়ালাদেরকে সম্মান করা, এইটা একজন মুসলমানের উপরে কোরআনের 4 নম্বর হক। এই কথাটা ভালো করে বলে বুঝেন যে আলেম ওলামাদেরকে, কোরআন বহনকারীদেরকে সম্মান করা, এইটা পবিত্র কোরআনের একজন মুসলমানের উপরে হক। এই জন্য আমরা সকলেই কি করব? কোরআনের হক বাস্তবায়নের লক্ষ্যে উলামায়ে কেরামকে সম্মান করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হকটাকে আরো সুদৃঢ় করে গিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতগণ, কুন আলিমান, হয়তো আলেম হও, কুন আলিমান আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, আও মুতবিআন, আলেমের অনুসারী হও, ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক, 5 নাম্বার হয়ো না, সাদিয়ানি হয়ো না, তাহলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, একজন আলেমের মর্যাদা সাধারণ আবেদের উপরে, সাধারণ তাবলীগ ওয়ালাদের উপরে একজন আলেমের মর্যাদা হলো তোমাদের মধ্যে নিম্নমানের যে, তার মর্যাদার আমার মর্যাদা যেই রকম, একজন আলেমের মর্যাদা আর সাধারণ একজন তাবলীগী ইবাদতকারীর মর্যাদা সেই রকম। মোহতারাম হাজিরিন,
আল্লাহর রাসূল কোরআনের এই 4 নম্বর হককে উম্মত যাতে এই হকের ব্যাপারে গাফেল না হয়, উম্মত যাতে এই হকের ব্যাপারে ধোঁকায় না পড়ে, আল্লাহ রাসূল আরো বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হে আমার উম্মত জেনে রাখো, আলেমগণ হলেন নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহর রাসূল বলেন, নবীরা এলেমের ওয়ারিস বানায়, আর এলেমের ওয়ারিস হচ্ছেন হযরত উলামায়ে কেরাম। কিন্তু আজ দুঃখ, আজ ভারাক্রান্ত হৃদয় বলতে হয় যে পবিত্র কোরআনের এই হকের সাথে আজ একটা জাতি আমাদের সমাজে বিদ্রোহ ঘোষণা করেছে। সেই জামাতের নাম হলো সাতপন্থী জামাত, যারা ওই টঙ্গীর মধ্যে 18 সালে উলামায়ে কেরামকে প্রহার করেছে, উলামায়ে কেরামের রক্ত জড়িয়েছে, যারা 24-এ এসে উলামায়ে কেরামকে হত্যা করেছে, উলামায়ে কেরামের অধীনে থাকা সাথীদের উপর আঘাত করেছে, তারা শতবর্ষী এই জামাতের টঙ্গী ময়দানকে কলঙ্কিত করে নাই, শুধু তারা আল্লাহর কোরআনের হকের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে। মুহতারাম হাজরিন, এই জামাতের নাম হলো সাদিয়ানি জামাত। এই সাদিয়ানি জামাতের প্রধান হলো সাদ মাওলানা সাদ হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। এই সাদ সাহেবের স্বেচ্ছাচারিতার কারণে, এই তার ভুলের কারণে আমাদের নিজামুদ্দিন মার্কাজের যত বড় বড় মুরব্বীরা রয়েছে সব মুরব্বীরা চলে গেছে। মাওলানা ইব্রাহিম দেউলা বয়স 90-এর উপরে, যাকে জামানার গাজ্জালি বলা হয়, যাকে জামানার গাজ্জালি বলা হয়, শাইখুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানির সর্বশেষ জনের যিনি ছাত্র ছিলেন, সাহারানপুরের শাইখুল হাদিস ফাজাইল আমলের লেখক মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির সোহবত প্রাপ্ত ছিলেন, যার এলেমের উপরে সারা বিশ্বের আস্থা, যার তাকওয়ার উপরে কোনো কালাম নাই, বুজুর্গের উপরে কোনো কালাম নাই, যেই মাওলানা দেউলা সাহেব, মাওলানা সাদ সাহেবের বাবা, মাওলানা হারুন সাহেবের উস্তাদ, মাওলানা সাদ সাহেবের বুখারীর উস্তাদ, এই দেউলা সাহেব মাওলানা সাদকে বুঝিয়েছেন, সমঝাইছেন, কিন্তু মাওলানা সাদ তার উস্তাদের বুঝ বুঝে নাই, উস্তাদের বুঝ মানে নাই। মাওলানা ইব্রাহিম লাট সাহেব, যিনি হায়াত কাটানোর জন্য এসেছিলেন, হায়াত কাটানোর জন্য নিজামুদ্দিনে এসেছিলেন, লাট সাহেব মাওলানা সাদ সাহেবকে বুঝিয়েছেন, কিন্তু সাদ সাহেব তার বুঝ, তার কথা কর্ণপাত করে নাই। নিজামুদ্দিনের মুরব্বীরা সাদ সাহেবকে সংশোধনের জন্য আপ্রাণ চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে গেল, দারুল উলুম দেওবন্দ জানালেন, ভুল কথাগুলোকে প্রত্যাহার করে জাতির মাঝে সহি কথাগুলো বলে দাও। দারুল উলুম দেওবন্দের কথার যখন কোনো কর্ণপাত করলো না তিনি, তখন দারুল উলুম দেওবন্দ 2017 সালে এই মৌলভী সাদের ব্যাপারে কলম ধরলেন, ফতোয়া দিলেন, গোটা দুনিয়ার মুসলমানদেরকে জানিয়ে দিলেন, গোটা দুনিয়ার মুসলমানদের এখন থেকে মাওলানা সাদের অনুসরণ করা হারাম, জায়েজ নাই, জায়েজ নাই। মুহতারাম হাজিরিন, যারা আজ সাদ সাহেবের অনুসরণ করতেছেন, তার অনুসরণ করা জায়েজ নাই, তার অনুসরণ করা হারাম। হারাম কি হারাম না? মানুষকে হত্যা করা হারাম কি হারাম না? সাদ সাহেবের অনুসরণেই তো তারা মানুষকে হত্যা করেছে। সাদ সাহেবের অনুসরণেই উলামায়ে কেরামের উপর তারা আঘাত করেছে। এই মাওলানা সাদ সাহেবের, কেন আমরা সাদ সাহেবকে মানি না? আজ কেন সাদ সাহেবের বিরুদ্ধে কথা বলি? এই মাওলানা সাদ সাহেব আল্লাহ রাব্বুল আলামিন তার বংশের বুজুর্গদের দ্বারা দ্বীনের খেদমত নিয়েছেন, শুধু একটা ভূখণ্ডে নয়, বরং গোটা বিশ্বে দ্বীন প্রচারের ক্ষেত্রে মাওলানা সাদ সাহেবের পরিবারের বুজুর্গদের অবদান অনস্বীকার্য। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের মুরব্বীদের দ্বারা খেদমত নিয়েছেন, কল্পনাতীত খেদমত নিয়েছেন। আমরা সকলেই তাদের অবদানকে স্বীকার করি, আমরা সকলেই তাদের অবদানকে শ্রদ্ধা করি, কিন্তু মাওলানা সাদ সাহেবকে আমরা কেন মানি না জানেন? সাদ সাহেবকে কেন মানি না জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাতু বিহি আমালুহু লাম ইসরি বিহি নাসাবুহু, মান বাতু বিহি আমালুহু লাম ইসরি বিহি নাসাবুহু। আমল যাকে দূরে সরায় দেয়, কর্ম তাকে সামনে আনতে পারে না।
আমল তাকে দূরে সরাই দেয়, কর্ম তাকে সামনে আনতে পারে না। সাদ সাহেবের কর্মের কারণে, ভুল ব্যাখ্যার কারণে, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাওয়ার কারণে মাওলানা সাদের অনুসরণ আমরা করি না। যারা মাওলানা সাদের অনুসরণ করতেছে তারা আল্লাহর রাসূলের অনুসরণ করে না। কারণ আল্লাহর রাসূল বলেছেন, মান বাতুয়া বিহি আমালুহু, আমল তাকে দূরে সরাইয়া দিবে, লাম ইউসরি বিহি নাসাবুহু, বংশ মর্যাদা তাকে সামনে আনতে পারবে না। সুতরাং যারা আজকে মসজিদে মসজিদে তালিমের পরিবর্তে সাদ সাহেবের বংশ মর্যাদা করো, তারা সাদ সাহেবের বংশ মর্যাদা করো না, আল্লাহর রাসূলের হাদিসের সাথে তোমরা বিদ্রোহ করছো। মুহতারাম হাজিরিন, এই মাওলানা সাদ সাহেবের কিছু ভুলের কথা আমি আপনাকে বলি, সংক্ষিপ্ত পরিসরে বলবো, যেই ভুলগুলো আপনাদের জানা দরকার, ভুলগুলো আপনাদের জানা দরকার। এই মাওলানা সাদ সাহেব তিনি বিভিন্ন বয়ানের মধ্যে বলেন যে হেদায়েত আল্লাহর হাতে নাই, হেদায়েত আল্লাহর হাতে নাই। তিনি মন গড়া তাফসীর ব্যাখ্যা করেন, হেদায়েত যদি আল্লাহর কাছেই হতো তাহলে নবী রাসূল পাঠানোর কি দরকার ছিল। অথচ আল্লাহ রব্বুল আলামিন ৭৯টা আয়াতের মধ্যে বলেছেন যে হেদায়েত আল্লাহ রব্বুল আলামিনের হাতে। এই কথার দ্বারা ৭৯টা আয়াতকে অস্বীকার করা হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু তালেবকে দাওয়াত কম দিয়েছে হেদায়েতের জন্য, দাওয়াত কম দিয়েছে, কম দেন নাই, কম বুঝান নাই। দাওয়াতের ক্ষেত্রে রাসূল কার্পণ্য করে নাই, নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও রাসূল দাওয়াত দিয়ে গেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি হেদায়েত দিতে পারবেন না যাকে আপনি পছন্দ করেন, বরং আল্লাহ যাকে চাইবেন তাকেই হেদায়েত দিবেন। আর মৌলভী সাদ বলে হেদায়েত আল্লাহর হাতে নাই। হেদায়েত আল্লাহর হাতে থাকলে আল্লাহ কেন রাসূল পাঠিয়েছেন? সরাসরি পবিত্র কোরআনের ৭৯টা আয়াতের বিরুদ্ধে তার বক্তব্য। এই মাওলানা সাদ সাহেব হাদিসের ব্যাখ্যা করতে যায় ভুল বলেছেন, হাদিসের ব্যাখ্যায় তিনি ভুল বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যেই ব্যক্তি আল্লাহর কোরআনের একটা হরফ পড়বে তার নেকি হবে, তার জন্য পুণ্য থাকবে, নেকি থাকবে। মাওলানা সাদ এক হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে কোরআনের অর্থ বুঝে পড়া, কোরআন অর্থ বুঝে পড়া ওয়াজিব, অর্থ না বুঝে কোরআন পড়লে আরো গুনাহ হবে, সওয়াব হবে না। আল্লাহর রাসূল বললেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যেই ব্যক্তি কোরআন পড়বে বুঝে হোক না বুঝে হোক তার নেকি হবে। আল্লাহর রাসূল উদাহরণ দিয়েছেন আলিফ লাম মিম দ্বারা, কারণ আল্লাহর রাসূল জানতেন ভবিষ্যতে উম্মতের মাঝে ফিতনা আসবে, যারা বলবে কোরআন অর্থ না বুঝে পড়লে গুনাহ হবে। যদি আপনার কথাই ঠিক হয় তাহলে আলিফ লাম মিমের অর্থ বলেন। আলিফ লাম মিমের অর্থ আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। আসলে আপাত দৃষ্টিতে মনে হয় সাদ সাহেব এইটা ভুল করেছে, সাদ সাহেব এটা ভুল করেছে, কিন্তু আসলে সাদ সাহেব এটা ভুল করে নাই। তিনি স্বজ্ঞানের স্বেচ্ছায় বলেছে, কারণ তিনি জানে তার অনুসারীরাই কোরআনের অর্থ জানে না, তার অনুসারীরাই কোরআনের অর্থ জানে না। যখন আমার থেকে এই কথা শুনবে কোরআন অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াব হবে না, গুনাহ হবে, তখন তারা কোরআন থেকে দূরে সরে যাবে, তখন তারা কোরআন থেকে দূরে সরে যাবে। আর তিনি কোরআন থেকে উম্মতকে দূরে সরানোর জন্য এই কথা বলেছে। আর উলামায়ে কেরাম সাধারণ মানুষকে কোরআনের সাথে সম্পর্কিত করার জন্য সাদ সাহেবের বিরোধিতা করছেন। মুহতারাম হাজিরিন, এই মাওলানা সাদ সাহেব তিনি আলেমদের বেজ্জতি করেছেন, তিনি আলেমদের বেজ্জতি করেছেন। সেই বেজ্জতিপূর্ণ বক্তব্য আমি যদি বলি আমার কথার শালীনতা থাকবে না। মাওলানা সাদ সাহেব তিনি নবীদের ভুল ধরেছেন, নবীদের জীবনী পড়তে হয়, সেখান থেকে কিছু আমল করার নিয়তে, ভুল ধরার নিয়তে কেউ যদি নবীদের জীবনী পড়ে তাহলে এটা নাজায়েজ হবে, এটা নাজায়েজ হবে, গুনাহ হবে। মাওলানা সাদ নবীদের ভুল ধরেছে, জাকারিয়া নবীর ভুল ধরেছে, ইউসুফ নবীর ভুল ধরেছে, আমাদের নবীরও ভুল ধরেছে, জালিলুল কদর পয়গম্বর বনি ইসরাইলের হযরত মুসা আলাইহিস সালামের ভুল ধরেছে। এই এত ভুলের পরেও যারা সাদ সাহেবের অনুসরণ করতেছে, যারা সাদ সাহেবের অনুসরণ করতেছে আর বলতেছে
তার মায়ের বংশ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, তার বাবার বংশ আবু বকরের পর্যন্ত, তাদের সমীপে এতটুকুই কথা বলতে চাই যে শুনে রাখো, সাতপন্থীরা ব্যক্তি পূজা সনাতন ধর্মে বৈধ, ইসলাম ধর্মে ব্যক্তি পূজা নাই। ইসলাম ধর্মে কোনো ব্যক্তি পূজা নাই। আজ অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকারের কিছু উপদেষ্টাদের নাড়াচাড়া আমাদের সুবিধা মনে হচ্ছে না। এই উপদেষ্টাদের নাড়াচাড়া আমাদের সুবিধা মনে হচ্ছে না। অনেক উপদেষ্টা তাদেরকে বিভিন্ন তদবির করছে এতাদিদের টঙ্গীর ময়দানে পুনর্বাসন করার জন্য, টঙ্গীর ময়দানে ইস্তেমার জন্য, কাকরাইলে তাদের আমল চালু করার জন্য। স্পষ্ট কথা, যদি উপদেষ্টা কারো সাতপন্থীদের পুনর্বাসনের কোন স্বপ্ন থাকে, তাহলে আগে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে সাতপন্থীদের ইস্তেমা করেন, হত্যার বিচার করেন। আর যদি বিচার না করে সাতপন্থীদের ইস্তেমার কোন ষড়যন্ত্র করেন, তাহলে শুনে রাখেন, 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনার যে পরিণতি হয়েছে, হাসিনা 45 মিনিট সময় পেয়েছে, আপনাদের 45 মিনিটও সময় দেওয়া হবে না। আপনাদের 45 মিনিট সময় দেওয়া হবে না। মোহতারাম হাজিরিন, আজ উলামায়ে কেরাম প্রতিশোধের নেশায় পুরা জাতি অগ্নিগর্ভ হয়ে আছে। উলামায়ে কেরাম সবরের কথা বলতেছেন, যার কারণে ধৈর্য ধরে আছি। যদি আপনাদের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি হুঁশিয়ার থাকুন, ষড়যন্ত্রে পা দিবেন না। আমাদের কথা স্পষ্ট, তাবলীগ আর সন্ত্রাস একসাথে চলে না। তাবলীগ আর সন্ত্রাস একসাথে চলতে পারে না। যদি আমাদের এই কথাগুলোকে কর্ণপাত না করেন, উলামায়ে কেরাম যদি সিদ্ধান্ত ঘোষণা করে, তাহলে মনে রাখবেন, রক্ত চাই। মনে রাখবেন, লাশ চাই। আমাদের ধৈর্যকে দুর্বল ভাববেন না। আমরা দেশপ্রেমিক হিসাবে দেশ যেন অস্থিতিশীল হতে না পারে, কোন ফ্যাসিস্ট, কোন পতিতশয়রার, কোন স্বৈরাচারী বিশৃঙ্খলার সুযোগ নিতে না পারে, ফায়দা উঠাতে না পারে। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সর্বোচ্চ আমরা আমাদের আনুগত্য প্রদর্শন করছি। এই আনুগত্যকে যদি আপনারা মনে করেন দুর্বলতা, তাহলে ফ্যাসিস্ট যেইভাবে ভুল করেছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার ক্ষেত্রে, সে বৈষম্য বিরোধী ছাত্র জনতার কথা মানে নাই, পরে বাপ রেখেছে সংসদে, গণভবনে তারা যায় নাই, বরং গণভবন থেকে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং মনে রাখবেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল করার ক্ষেত্রে উলামায়ে কেরাম উল্লেখযোগ্য সহযোগী ছিলেন। উলামায়ে কেরাম যাত্রাবাড়ি পয়েন্টে অবদান রেখেছেন বিদায় দক্ষিণবঙ্গের মানুষ ঢাকা টু লং মার্চে আসতে পেরেছে। ঢাকা টু লং মার্চ মানুষ যে এসেছে, উলামায়ে কেরামের অবদান। ওই কাজলা যাত্রাবাড়ি উলামায়ে কেরাম দখল করে রেখেছিল। সুতরাং আমাদের নমনীয়তাকে, আমাদের প্রশাসনের প্রতি আমাদের ধৈর্যশীলতাকে দুর্বল ভাববেন না। যদি কারো খুঁতখুঁতি থেকে থাকে, এতাতিদের পুনর্বাসন করবেন, তাহলে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আগে পুনর্বাসন করেন, হত্যার বিচার নিশ্চিত করেন। এরপর উলামায়ে কেরাম ভেবে দেখবেন এতাতিদেরকে টঙ্গীতে ইস্তেমা করার সুযোগ দেওয়া যাবে কি যাবে না। কথা ঠিক না ঠিক? মোহতারাম হাজরিন, আলোচনা করতেছিলাম পবিত্র কোরআনের হক সম্পর্কে, যে আমরা কোরআনের খাদেম হতে চাই। কোরআনের খাদেম হইতে হলে আমাদেরকে কোরআনের 4টা হক আদায় করতে হবে। কোরআনের 4 নাম্বার হক হলো তাকরিমে হামিলিনে কোরআন। কোরআন বহনকারীদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। আর কোরআন বহনকারীদেরকে সম্মান করা, এইটা পবিত্র কোরআনের একটা হক। এইটা পবিত্র কোরআনের একটা হক।
উলামায়ে কেরামকে সম্মান করা এইটা পবিত্র কোরআনের একটা হক। এইটা পবিত্র কোরআনের একটা হক। যারা কোরআনের উপর ঈমান রাখবে, কোরআনকে বিশ্বাস করবে, তাদের উপর কোরআনের একটা হক হলো উলামায়ে কেরামকে সম্মান করা। এই জন্য মাসআলা হলো, ফতোয়া হলো, কোনো ব্যক্তি যদি কোনো আলেমকে তার এলেমের কারণে, কোরআনের কারণে, হাদিসের কারণে সেই আলেমের সাথে বিদ্বেষ পোষণ করে, সেই ব্যক্তি যদি 40 সিল্লা নয় জীবন সিল্লা দেয়, এরপরও সে কাফের, এরপরও সে কাফের। আমি আলেম হয়েছি, আমার সাথে আপনার টাকা পয়সা নিয়ে বিরোধ, আমি আপনার টাকা নিয়ে ঠিক মতো দেই না, আমি আপনার সাথে ব্যবসা বাণিজ্যের লেনদেনে আমি স্বচ্ছতা না, আমি আলেম হয়েও লেনদেন ক্লিয়ার করি না, কথা কাজে অনেক সময় মিল থাকে না, এই জন্য দলিল নিয়ে, জমি নিয়ে আমার সাথে আপনার বিরোধ থাকবে। আমাকে আপনি গালমন্দ করতে পারেন, কিন্তু আমি আলেম হওয়ার কারণে, আমার কাছে এলেম আছে, এলেমের কারণে যদি আমার সাথে আপনি বিদ্বেষ পোষণ করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। এইটা ফতোয়া, এটা হানাফি মাযহাবের নয়, গোটা উম্মতের স্বীকৃত 4 মাযহাবের ফতোয়া। এলেমের কারণে কোনো আলেমকে যদি কেউ গালি দেয়, তাহলে সে কাফের হয়ে যাবে। আমরা নুরিয়া মাদ্রাসায় পড়ার সময়, নুরিয়া মাদ্রাসার এক সাদ সাহেবের অতিভক্ত ব্যক্তি, সে বলেছিল আল্লাহর রাসূলের হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই শুধু নবীর ওয়ারিস। সে বলেছে এইটা আমি মানি না, এইটা আমি মানি না। সে তাবলিগ করলে কি হবে? সে তাবলিগ কিসের তাবলিগ করতেছে? আল্লাহর রাসূলের হাদিস মানে না। এদের তাবলিগটাই এই রকম, এদের তাবলিগটাই এই রকম যে উপর থেকে অর্ডার আসলে হত্যা করতে তাদের হাত কাঁপবে না, পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছে, এইটা নাকি ভুলে ধরিয়ে দিয়েছে। ওই ফ্যাসিস্ট যেইভাবে রাষ্ট্র ক্ষমতা পাকাপোক্ত করতেছে, এই এতাতিরাও আজকে দল গুছানোর জন্য, দল ভারী করার জন্য ফ্যাসিস্ট কায়দায় হুমড়ি খেয়ে পড়তেছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই কোরআন অবতীর্ণ করেছি, আমি আল্লাহ এই কোরআন সংরক্ষণ করব, হেফাজত করব। তো আল্লাহই হেফাজত করবে। আমরা যদি কোরআনের খাদেম হতে চাই, তাহলে আমাদের সকলকে পবিত্র কোরআনের 4টা হক আদায় করতে হবে। কয়টা হক আদায় করতে হবে ভাই? 4টা হক আদায় করতে হবে। আবার বলতেছি, সংক্ষেপে শুনেন। পবিত্র কোরআনের খাদেম হইতে চাইলে, পবিত্র কোরআনের খেদমত সংশ্লিষ্ট, কোরআনের দামে, কোরআনের গুণে নিজেকে দামি বানাতে হলে, গুণান্বিত বানাতে হলে 4টা হক আপনার ধারাবাহিকভাবে আমল করতে হবে, আদায় করে যেতে হবে। 1 নম্বর হক হলো তাজিমে কোরআন, কোরআনকে সম্মান করতে হবে। 2 নম্বর হক হলো তাসহিহে কোরআন, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। 3 নম্বর হক হলো মুতাবাআতে কোরআন, কোরআন অনুযায়ী জীবন যাপন পরিচালনা করতে হবে। 4 নম্বর হলো তাকরিমে হামিলিনে কোরআন, কোরআন বহনকারীদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। যদি আমরা কোনো মুসলমান, যদি আমরা কোনো কোরআনের উপর ঈমান আনয়নকারী মুসলমান এই 4টা হক আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আমি দুনিয়া এবং আখিরাতে 5টা শাস্তি দিব। কয়টা শাস্তি দিবে? এই 4টা হক আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা শাস্তি দিবেন? 5টা শাস্তি দিবেন। এর মধ্যে নাম্বার 1, 1 নম্বর শাস্তি হলো, যেই মুসলমান হবে, কোরআনকে সত্য কিতাব হিসাবে মানবে, কোরআনের ওপর ঈমান আনবে, কিন্তু নিজের জীবন কোরআন অনুযায়ী পরিচালনা করবে না, নিজের মন চাহি জিন্দেগিতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানকে 5টা শাস্তি দিবে। তার মধ্যে প্রথম শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার জীবনকে সংকীর্ণ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে আমার উপদেশ থেকে, কোরআন থেকে বিমুখ থাকবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, কোরআনের এই 4টা হক আদায় করবে না, আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই দনকা শব্দের ব্যাখ্যার মধ্যে বলেন যে এই দনকা শব্দের ব্যাখ্যা হলো, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
তার জীবনের মধ্যে হায়াতের মধ্যে সুখ শান্তি কেড়ে নেওয়ার মাধ্যমে বরকত উঠিয়ে নেওয়ার মাধ্যমে দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবে আর আখিরাতের মধ্যে আযাবকে দ্বিগুণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। কত কঠিন। আজকে দেখেন মুসলমান আত্মহত্যা করে, মুসলমান আজ ডিপ্রেশনে ভুগে, আজ মুসলমান মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়। আপনারা গত কয়েক বছর আগে দেখেছিলেন যেই অস্ত্র নিজের আত্মরক্ষার জন্য ক্রয় করেছিল, সেই অস্ত্র দিয়ে নিজেই নিজের মাথায় গুলি করে লাইভে প্রকাশ্যে কালেমা পড়ে মৃত্যুবরণ করেছে। এই যে এই লোকটার থাকতো বাংলাদেশের সবচাইতে এলিট শ্রেণীর লোকদের যে বসবাস, বনানীর মধ্যে তার বসবাস ছিল, তার টাকা পয়সার অভাব ছিল না, ছেলে মেয়ে কানাডা থাকতো, বউ কানাডা থাকতো, নিজের যখন তখন কানাডা যেত, এফডিসির মধ্যে তার যাতায়াত ছিল। কিন্তু এই লোকটা নিজের অস্ত্র নিজেই গুলি করে কেন হত্যা করলো? কারণ সে কোরআন থেকে দূরে সরে গিয়েছিল। কোরআনের হক আদায় করে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ মুসলমানদের জীবনের থেকে, হায়াত থেকে বরকত উঠিয়ে নিচ্ছেন, শান্তি উঠিয়ে নিচ্ছেন, যার ফলে মুসলমান আজ ডিপ্রেশনের মধ্যে ভুগে, যার ফলে মুসলমান আজ নিজের জীবন সম্পর্কে অভিযোগ করে, শান্তি নাই, হাই হুতাশ, ঘুম আসে না, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। ট্যাবলেটের প্রয়োজন হবে না, মনোরোগ বিশেষজ্ঞর প্রয়োজন হবে না। আল্লাহর রাসূল উম্মতকে জানিয়ে দিয়েছে, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের জীবন সবচাইতে বিস্ময়কর, সবচাইতে আশ্চর্যজনক। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, মুমিনের এই জীবন, এইভাবে জীবন যাপন করা মুমিন ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। আজ সেই মুমিন ডিপ্রেশনে ভুগে, হতাশায় ভুগে। কেন হতাশায় ভুগে? একমাত্র কারণ হলো কোরআনের হক আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে সুখ শান্তি বরকতগুলো কেড়ে নিচ্ছে। এই কারণে তার জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে। এই জীবন আর ভালো লাগে না, সে পরপারে চলে যেতে চায়। নিজের প্রতিরক্ষার জন্য যেই অস্ত্র কিনেছে, সেই অস্ত্র নিজের মাথায় নিজে গুলি করে। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের 4টা হক, যেই 4টা হক আদায় না করলে আল্লাহ মুসলমানদেরকে 5 প্রকার শাস্তি দিবেন। তার মধ্যে 2 নাম্বার শাস্তি হলো কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই দুনিয়ার সর্বশেষ মানুষ পর্যন্ত সবাই যখন উপস্থিত হবে, তখন যারা মুসলমান হওয়া সত্ত্বেও পবিত্র কোরআনের এই 4টা হক আদায় করে নাই, তাজিমে কোরআন করে নাই, তাসহিহে কোরআন করে নাই, মুতাবাতে কোরআন অনুযায়ী চলে নাই, তাকরিমে হামিলিনে কোরআন করে নাই, আলেমদের সম্মান করে নাই, আলেমদের বিদ্বেষ রেখেছে, আলেমদের প্রতি আলেমদের পিটিয়েছে, হত্যা করেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ 2 নাম্বার যে শাস্তিটা দিবেন, সেই শাস্তি হলো হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলব। তখন এই অন্ধ লোকগুলো আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, হে আমাদের প্রতিপালক, কেন অন্ধ করে তুললেন? কেন আজ হাসরের ময়দানে অপমানিত করলেন? দুনিয়ায় তো আমাদের চোখ ছিল, ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, সুন্দর চোখ ছিল, দুনিয়ায় আমরা সব দেখতাম, আজ কেন আমাদেরকে অন্ধ করে তুলে অপমানিত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াতগুলো, আমার কোরআন তোমার কাছে এসেছিল, কোরআন থেকে তুমি দূরে সরেছিলে, কোরআনের হক আদায় করো নাই, কোরআনের 4টা হক আদায় করো নাই। এই জন্য আজকে কিয়ামতের ময়দানে সব মানুষের সামনে আমি তোমাকে অন্ধ করে তুললাম। যেই 5টা শাস্তি আল্লাহ তাআলা দিবেন, সেই 5 প্রকার শাস্তির 3 নাম্বার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মুসলমানদের থেকে তার রহমতের দৃষ্টি ফিরিয়ে রাখবেন, রহমতের দৃষ্টি দিবেন না, তার রহমতের দৃষ্টি দিবেন না। পবিত্র কোরআনের একই আয়াতের মধ্যে বলেন, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা,
তাদেরকে ভুলে অনুরূপভাবে তাদের থেকে ভুলে যাওয়া হবে, তাদের থেকে দূরে সরে যাবে আল্লাহর রহমত। তারা যেইভাবে দুনিয়ায় আল্লাহর কোরআনকে দেখতে পেয়ে, আল্লাহর কোরআনকে পাশে পেয়ে কোরআনের হক আদায় করে নাই, ঠিক তদ্রূপ কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের পাশেই থাকবেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি তাদের থেকে সরে যাবে। যদি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি কোনো মুসলমান থেকে দূরে সরে যায়, কোনো মুসলমান যদি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, কিয়ামতের ময়দানে তার কোনো উপায় থাকবে? তার কোনো উপায় নাই, তার কোনো উপায় থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন যেই 5 প্রকার শাস্তি দিবেন যারা কোরআনের 4টা হক আদায় না করলে, সেই 5 প্রকার শাস্তির মধ্য থেকে 4 নাম্বার শাস্তিটা হলো পবিত্র কোরআন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যারা কোরআনের প্রতি ঈমান আনবে কিন্তু কোরআনের 4টা হক আদায় করবে না, 4টা হক আদায় না করে মৃত্যুবরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন সেই দিন কোরআনকে তাদের বিরুদ্ধে দাঁড় করাবেন। কোরআন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কোরআন তাদের বিরুদ্ধে অভিযোগ করবে, কোরআন তাদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে উম্মতকে সতর্ক করে গিয়েছেন এই বিষয়ে যে, হে আমার উম্মত শুনে রাখো, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। হে আমার উম্মত শুনে রাখো, কোরআন কিয়ামতের দিন হয়তো তোমার পক্ষের শক্তি হবে, তোমার পক্ষের দলিল হবে, অন্যথায় তোমার বিপক্ষের দলিল হবে। যদি দুনিয়ায় কোরআনের 4টা হক আদায় করো, কিয়ামতের দিন তোমার জন্য কোরআন তোমার পক্ষের দলিল হবে। আর যদি কোরআনের 4টা হক আদায় না করো, কোরআন কিয়ামতের দিন তোমার বিপক্ষের দলিল হবে। কোরআন যদি বিপক্ষে হয়ে যায়, সেই মুসলমানের আর কোনো উপায় থাকবে? আর কোনো উপায় থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের 4টা হক আদায় না করলে যেই 5টা শাস্তি দিবে, তার মধ্যে 5 নাম্বার শাস্তিটা হলো সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি, সেই ভয়ঙ্কর শাস্তিটা হলো জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলমানদের পক্ষে সুপারিশ করবেন না, সেই মুসলমানদের পক্ষে সুপারিশ করবে না। আজকের দুনিয়ায় আমরা তো সুপারিশের বাস্তবতা অনেক বেশি জানি। অন্যান্য রাষ্ট্রের তুলনায় আমরা বাংলাদেশি মানুষ সুপারিশের বাস্তবতা বেশি জানি। কারণ গত 15 বছর ফ্যাসিস্টের আমলে যোগ্যতা থাকা সত্ত্বেও, মেধা থাকা সত্ত্বেও, সার্টিফিকেট থাকা সত্ত্বেও, মামু খালু লীগের কোনো লিঙ্ক না থাকার কারণে কেউ কোনো চাকরি পায় নাই। সব ঠিক আছে, কিন্তু লীগের কোনো লিঙ্ক নাই, এই জন্য তার চাকরি হয় নাই। আমরা তো ভাই এইরকমই, আমরা যে আমল করতেছি এই আমল দ্বারা আমরা কেউ জান্নাত পাবো না, জান্নাতের আশা করা খুব দূর হবে বার। এই জন্য আমাদের সুপারিশের ব্যবস্থা করতে হবে। এই জন্য আমাদের কিসের পক্ষে থাকতে হবে? সুপারিশের ব্যবস্থা করতে হবে। সুপারিশের ব্যবস্থা করার মাধ্যমেই আমার আর আপনার চির মুক্তি রয়েছে। আর সেই সুপারিশ হবে পবিত্র কোরআনের 4টা হক আদায় করার মাধ্যমে। পবিত্র কোরআনের 4টা হক আদায় করার মাধ্যমে আমি আর আপনি সেই সুপারিশের ব্যবস্থা বন্দোবস্ত করতে পারবো। যদি 4টা হক আদায় না করি, এই 5টা শাস্তির সম্মুখীন আমাদের হতে হবে। আজ দুনিয়ার মুসলমানদের মাঝে শান্তি নাই, আজ মুসলমান অশান্তির মধ্যে আছে। কেন অশান্তির মধ্যে আছে? মুসলমানের জীবন কোরআনের হক আদায় না করার কারণে আল্লাহ সংকীর্ণ করে দিচ্ছেন। এই জন্য আমাদের নিজেদের স্বার্থে কোরআনের এই 4টা হক আদায় করতে হবে। কোরআনের এই 4টা হক আদায় করতে হবে। আর এই 4টা হক আদায় করার ক্ষেত্রেই আমাদের জীবনের সফলতা, আমাদের জীবনের সমৃদ্ধি নিহিত এই 4টা হকের মধ্যেই। মুহতারাম হাজিরিন, দেখেন না যে দুনিয়ার মধ্যে এক মাটি দ্বারা, এক ইটের ভাটার মধ্যেই, এক মিস্ত্রির হাতেই, এক ডাইসেই ইট হচ্ছে, কিন্তু একটা ইটের মধ্যে মানুষের সবচেয়ে দামি অঙ্গ কপাল আর নাক লাগায়ে মানুষ অন্তরে তৃপ্তি বোধ করে, আন্তরিকভাবে তৃপ্তি পায়, ভালো লাগে, আবার আগ্রহে থাকে, আবার ওই ইটের মধ্যে সেজদা করব, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করব। আবার আরেকটা ইট, যেই ইটের মধ্যে মানুষের সবচাইতে নিম্ন যেই অঙ্গটা
পায়ের তলাটাও লাগাতে চায় না, জুতা দিয়ে প্রবেশ করে ইটটা বাথরুমে থাকার দরুন একই বাটার ইট মসজিদে যাওয়ার কারণে সম্মানিত হয়েছে, সেই ইটকে মানুষ চুমু খায়। আবার একই ইট পজিশন ভিন্ন হয়ে গেছে, ইটটা চলে গেছে বাথরুমের কাজের জন্য, সেই ইটে মানুষের পায়ের তলাটা পর্যন্ত আমরা লাগাতে চাই না, জুতা পরে প্রবেশ করি। এমনকি ছোট বাচ্চারাও জুতা পরে প্রবেশ করে। ঠিক তদ্রূপ দুনিয়ার ভাটায় আমরা চলছি, এইখানে ওলামায়ে কেরামও চলতেছি একসাথে, এতাতিরাও চলতেছি একসাথে, সাধারণ মানুষও চলতেছি একসাথে, কিন্তু কিয়ামতের ময়দানে ওই ইটের ভাটার মতো যারা কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকবে, কোরআনের দামে কিয়ামতের ময়দানে তারা দামি হয়ে যাবে। আর যারা কোরআন সংশ্লিষ্ট ছিল না, কোরআনের যে হকগুলো আদায় করে নাই, বরং কোরআনের হকের সাথে বিদ্রোহ করেছে, তারা ঠিক দুনিয়ার বাথরুম, আখিরাতের জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য কোরআনের পক্ষে আমরা সবাই থাকবো কি থাকবো না? কারা কারা কোরআনের পক্ষে থাকবো? কোরআনের পক্ষে যদি থাকেন তাহলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগানের মাধ্যমে কোরআনের পক্ষে থাকতে পারবেন না। আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআনের জন্য মিছিল করলে কোরআনের প্রকৃতভাবে কোরআনের খাদেম হওয়া যায় না, কোরআনের পক্ষে থাকা যায় না। কোরআনের প্রকৃত যদি খাদেম হইতে চান, পবিত্র কোরআনের 4টা হক, তাজিমে কোরআন, কোরআনকে সম্মান করতে হবে, তাসহিহুল কোরআন, কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, মুতাবাতে কোরআন, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। আজকে দুঃখের সাথে বলতে হয় মুতাবাতে কোরআনের কথা যখন আমরা বলি, যখন কোরআনের বিধানের কথা বলি, তখন একদল মুসলিম নামের কুলাঙ্গার বিভিন্ন কথা বলে। তাদের কেন কুলাঙ্গার বললাম জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন এক আয়াতে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আরেক আয়াতে বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেছেন আমি মানুষকে সম্মানিত করেছি, সম্মান দিয়েছি। আরেক আয়াতের মধ্যে বলেছেন মানুষ পশুর মতো, পশুর চাইতেও নিকৃষ্ট। তো আজকে কোরআনের কথা বললে, কোরআনের বিধানের কথা বললে, নারীদের পর্দার কথা বললে, আজকে একদল মানুষ তারা বিভিন্ন কথা বলে। তারা বলে এই আধুনিক যুগে হুজুররা দেশকে পিছনের দিকে টানতেছে। যেই দেশের অধিকাংশ মানুষ নারী, সেই নারীরা যদি পর্দার ভিতরে ঢুকে যায়, সেই নারীরা যদি পর্দার মধ্যে থাকে, তাহলে দেশ এগিয়ে নিবে কে? রব্বুল আলামিন বলতেছেন, অথচ রব্বুল আলামিন বলেন দেশ এগিয়ে নেওয়ার চাবিকাঠি আমি রব্বুল আলামিনের হাতে। আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়ার পূজারীরা, ও জাতীয়তাবাদের পূজারীরা, ও সমাজতন্ত্রের পূজারীরা, ও পুঁজিবাদের পূজারীরা, ও ধর্ম নিরপেক্ষতাবাদের নাস্তিকেরা, ভালো করে শুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ বলতেছেন কোন জনপদবাসী যদি ঈমান আনার মতো ঈমান আনে, তাকওয়া অবলম্বন করার মতো তাকওয়া অবলম্বন করে, আমি তাদের জন্য লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিব, যার ফলশ্রুতিতে আফগান আজকে কত সুন্দর অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে। তবে আমি অস্বীকার করি না আজকে যারা বলতেছে হুজুররা দেশকে পিছনের দিকে টানছে, দেশ এগিয়ে যাক, হুজুররা চায় না। নারীরা আজকে যদি কর্মসংস্থানে না যেয়ে তারা যদি পর্দার মধ্যে থাকে, এই পর্দার কটূক্তি করেছিল এই ফ্যাসিস্ট সরকারও। আমার মনে হয় যেই গণভবনে বসে সে পর্দাকে বলেছিল টেন্ট, মানে জীবন্ত তাবু। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে অসম্মান করার কারণে গণভবনে যেমন অসম্মান করেছে, তাকেও গণভবন থেকে অসম্মান করে ভারতে পাঠিয়ে দিয়েছে, এই পর্দাকে অসম্মান করার কারণেই। মুহতারাম হাজিরিন, যারা বলে যেই দেশের নারী সমাজ, যেই দেশে অর্ধেক জনসংখ্যা নারী, সেই দেশে যদি নারীরা কর্ম না করে, সেই দেশে নারী সমাজ যদি পর্দায় থাকে, দেশ পিছিয়ে যাবে। নারীরা কর্ম করলে
পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে তারা যদি কর্মসংস্থানে যোগ দেয় তাহলে দেশ এগিয়ে যাবে, তাহলে দেশ এগিয়ে যাবে। আমি তাদের কথার সাথে একমত, আমি তাদের কথার সাথে দ্বিমত পোষণ করি না, কিন্তু দেশ তো এগিয়ে যাবে ঠিক আছে আপনার কথা। নারী আর পুরুষ যদি কাঁধে কাঁধ মিলিয়ে চলে, পর্দাকে মাইনাস করে নারী আর পুরুষ যদি কর্মসংস্থানে যায়, দেশ এগিয়ে যাবে ঠিক আছে, এটা রাইট কথা। কিন্তু সৃষ্টির সেরা মাখলুক, আল্লাহর সৃষ্টির সেরা মাখলুক, আশরাফুল মাখলুকাত জারদ সন্তান হিসাবে ডাস্টবিনে চলে যাবে। ডাস্টবিনে পাওয়া যায় নাই জারদ, মানব সন্তান ডাস্টবিনে পাওয়া যায় নাই। আল্লাহর পর্দার বিধানকে মাইনাস করে কর্মসংস্থানের কারণেই আজ সৃষ্টির সেরা জীব ডাস্টবিনে যাচ্ছে আর দেশ এগিয়ে যাচ্ছে। সবাই ভালো করে বুঝবেন, ইসলাম 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 নারীর কর্মসংস্থানের, নারী শিক্ষার, নারী অগ্রগতির, নারী উন্নতির ইসলাম কখনো বিরোধী নয়। কিন্তু আপনারা ইসলামের বিধানকে মাইনাস করে নারী আর পুরুষকে একাকার করে কর্মসংস্থানের ব্যবস্থা করতেছেন, যার ফলে ইসলামের পর্দার বিধান ক্ষুণ্ণ হচ্ছে। এই জন্য ইসলামপন্থীরা আমরা আপত্তি করি। যদি আফগানের মতো আলাদা সেক্টর করেন আমরা আপত্তি নয়, আমরা পরামর্শ দিব। উলামায়ে কেরাম আপত্তি নয়, পরামর্শ দিবে। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম পবিত্র কোরআনের 4টা হক: তাজিমুল কোরআন, তাসহিহুল কোরআন, মুতাবাআতে কোরআন, তাকরিমে হামিলিনে কোরআন। কোরআন ওয়ালাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। এটা আলেমের কারণে সম্মান নয়, বরং কোরআনের কারণে আলেমকে সম্মান করতে হবে। আপনি যেহেতু কোরআনের উপর ঈমান এনেছেন, এই জন্য পবিত্র কোরআনের তার প্রতি ঈমানদারের উপর তার একটা হক যে সে কোরআন ওয়ালাকে সম্মান করবে। তো মোহতারাম হাজিরিন, যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমি এই মেসেজটাই দিতে চেয়েছি। আমি এক কথা বারবার রিপিট করেছি এই কারণেই যে আমরা কোরআনের খাদেম হইতে চাইলে মাহফিলের ভিতরে চিৎকার করি, চেঁচামেচি করি, চিৎকার করি, স্লোগান দেই। এই স্লোগান চিৎকারের বাস্তবতা আছে, এই স্লোগান চিৎকারের বাস্তবতা আছে, অস্বীকার করছি না। আমি মনে করি আমাদের মাহফিলের এক একটা স্লোগান, এক একটা হুঙ্কার পশ্চিমা বামপন্থীদের গালে চপেটাঘাতের সমান। তবে আমাদের কোরআনের প্রকৃত খাদেম হতে হলে পবিত্র কোরআনের এই 4টা হক আদায় করতে হবে। ইনশাআল্লাহ আমরা 4টা হক আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।